নমস্কার বন্ধুরা, আজ আমরা বানিয়ে নেব দই বড়া। এর জন্য বিরি কলাই 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে শক্ত করে বেটে নেওয়া হয়েছে। দেখবেন বাটার সময় যেন জলের পরিমাণটা যত কম ইউজ করবেন, একদম যদি না করা যায় তত এটা ভালো হবে, তবে বড়ার আকারে গড়ে নিতে সুবিধা হবে। তো এই ব্যাটারটাতে স্বাদ মতো নুন আর অল্প একটু বেকিং সোডাও অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর তেল গরম করে নেওয়া হলো এবং আপনার হাত দুটিকে ভালো করে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন। এরপর যেমন ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেই অনুযায়ী এটাকে বড়ার আকারে গড়ে নিতে হবে। দেখুন, হাত যত ভিজে থাকবে তত এই বড়াটা করে নিতে কিন্তু খুব সুবিধা হবে, হাতে এই মিশ্রণটা লেগে যাবে না। দেখুন কত সুন্দর তেলের মধ্যে বড়াগুলো ভাসছে, একটুও কিন্তু ফেটে বা ছেড়ে যাচ্ছে না। দেখবেন তেলের মধ্যে যখন ছাড়বেন ওটা আস্তে করে ছেড়ে দিতে হবে, এতে তেল ছিটকানোর সম্ভাবনাটাও এড়ানো যাবে আর বড়াটার শেপটাও ঠিকঠাক থাকবে। এরপর বড়াগুলো ভেজে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তবেই নরম হবে আর বড়াটা ফুলবে। এরম করে একে একে সমস্ত বড়াগুলোই ভেজে নেব আর সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। যদি আপনারা ঠান্ডা ঠান্ডা দই বড়া উপভোগ করতে চান তো দইটা আগে থেকে ফেটিয়ে ফ্রিজে রেখে দেবেন, আর সব বড়াগুলো ভাজা হয়ে গেলে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন। বা এভাবে একটু কড়কড়ে করে ভেজে নিয়ে বড়াগুলো শুধু চাটনির সাথে খাওয়া যায়। তো এবার আমরা দই বড়ার প্লেটটা বানিয়ে নেব। দেখুন কি কি নিয়েছি। দই নিয়েছি ফেটিয়ে রাখা, পেঁয়াজ কুচি আছে, তেঁতুলের চাটনি আছে। আপনারা চাইলে একটু সেও ভাজা আর ধনেপাতা কুচিও নিয়ে নিতে পারেন। কারোর যদি ঝাল দরকার হয় এক্সট্রা লঙ্কা কুচিও, কাঁচা লঙ্কা কুচি নেওয়া যেতে পারে। তো দেখুন, প্রথমে বড়াগুলো রেখে সেগুলোর উপর একটু করে দই ছড়িয়ে দিতে হবে যেন বড়াটা সম্পূর্ণভাবে দইয়ে ভিজে যায়। ভিডিওতে যেমন করে দেখানো হচ্ছে এভাবে করে নিলেই হবে। এরপর তেঁতুলের চাটনিটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এটাতে টক, মিষ্টি, নুন, ঝাল সব কিছুই ব্যালেন্স হয়ে যাবে। এরপর পেঁয়াজ কুচো আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা এটার উপর দিয়ে দিতে হবে। আপনারা চাইলে একটু চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। আর সবার উপরে ধনেপাতা কুচি আর সেও ভাজাটাও ছড়িয়ে নিতে পারেন। এখানে আমার বাড়িতে ওগুলো না থাকায় অ্যাড করা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।